গুড ইভিনিং। অনেক দিন পর আবার ইউটিউবের একটা প্রজেক্ট নিয়ে আপনাদের প্রজেক্ট ঠিক বলবো না, আমি একটা ডিভাইস বাজারে খুব বিক্রি হচ্ছে এবং সেটা নিয়ে আমি যে কোনো জিনিস কেনার আগে আপনারা সবাই ইউটিউবে একবার যেটা কিনবেন সেটা একবার সার্চ করে একটু পড়াশোনা করে নিলে জিনিসটা ঠিকঠাক আছে কি না সেটা বোঝা যায়। তো সেটার উপরে আমি ইউটিউবে একটা জিনিস আমি দেখছিলাম, অনেকেই এইটা নিয়ে ভিডিও করেছে, কিন্তু ভিডিওটা আমি দেখলাম যে অনেকেই এর ইনফরমেশনটা ভুলভাল দিয়েছে। কারণ আমি প্র্যাকটিক্যাল যখন করে দেখলাম যে এরা ঠিকমতো ভিডিওটা করতে পারেনি, তাই আমার মনে হলো মানুষকে ঠিক সঠিক জিনিসটা বুঝিয়ে বলা উচিত। আজকে আমি যে বিষয়বস্তুটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা যারা ইলেকট্রনিক্সের কাজ করি, সেই অ্যানালগ মিটার, সেই অ্যানালগ মিটার থেকে এখন সব ডিজিটাল মিটার চলে এসছে। যারা ইলেকট্রিক্যাল কাজ করেন তারা নিশ্চয়ই এই অ্যানালগ মিটারগুলি আপনারা নিশ্চয়ই চেনেন। এই অ্যানালগটা, এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, 5 অ্যাম্পিয়ারের মিটার, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ারের মিটার। এই মিটারগুলি এখন বাজার থেকে উঠে গেছে, অনেক দামও হয়ে গেছে। আগে 50-60 টাকা 60 টাকা কিনতে পাওয়া যেত, এখন 300-350 টাকা দাম নেয় এই অ্যানালগ মিটারগুলি। আর ডিজিটাল আজকাল এই ভোল্ট মিটার অ্যাম্প মিটার বেরিয়ে গেছে। আমি দেখছি একটা, আপনাকে দেখাচ্ছি, দেখুন এখানে আমি একটা ইউপিএসে লাগিয়ে নিয়েছি। ইউপিএসে এখানে শো করছে 235 ভোল্ট, এবং এখানে একটা আমি মিটার দেখাতে পাচ্ছি 234 ভোল্ট। এখানে একটা ডিজিটাল মিটার আমি দেখাতে পাচ্ছি। এছাড়াও দেখুন আমার আরও এখানে ইনভার্টারের ভেতরে একটা ডিজিটাল মিটার, এখানে দেখাচ্ছে 235 ভোল্ট। হ্যাঁ, আবার এখানে দেখাচ্ছে 230 ভোল্ট। এই ডিজিটাল মিটার 229 ভোল্ট, 230 ভোল্ট দেখাচ্ছে। এই ডিজিটাল মিটারগুলি 5% টলারেন্স থাকে, কোনোটায় 228 দেখালে কোনোটায় 230 দেখাবে, কোনোটায় 229 দেখাবে, এরকম 5% টলারেন্স থাকে। একটা ডিজিটাল মিটার আমি দেখাচ্ছি, দেখুন সেই ডিজিটাল মিটারে ওপরে 229 ভোল্ট শো করছে, নিচে 00.0 অ্যাম্পিয়ার শো করছে, আর তার নিচে 50 হার্টজ শো করছে। 20 ভোল্ট আমাদের দেশে, এই 220 ভোল্টে আমাদের এটা সবসময় 50 হার্টজে দেয়। আর ইউরোপ কান্ট্রিতে 110 ভোল্ট, সব কিছুতেই 110 ভোল্ট, এবং হার্টজটা হয় ওদের দেশে 60 হার্টজ, 60 হার্টজ। আর আপনারা দেখতে পাচ্ছেন এবারে অ্যাম্পিয়ারটা শো করছে না। এই অ্যাম্পিয়ারটা শো করা নিয়ে অনেকে অনেক রকম ভুল তথ্য দিয়েছে এবং দেখাতে পারছে না এই ডিজিটাল মিটারগুলি। তা আমি সেই জিনিসটাই আজকে আপনাদের বুঝিয়ে দেখাবো যে এই ডিজিটাল মিটারগুলি আসলে কি শো করতে চায় অ্যাম্পিয়ারের ক্ষেত্রে। ভোল্টটা ঠিক আছে, হার্টজটা ঠিক আছে, কিন্তু অ্যাম্পিয়ারটার ক্ষেত্রে কিন্তু এই ডিজিটাল মিটারগুলি সঠিক নির্দেশ পাওয়া যায়নি। সেটাই কিভাবে পেতে হবে, কিভাবে পাওয়া যায়, সেটাই আমি আপনাদেরকে তুলে ধরব। যেটা বলছিলাম, বাজারে এই ধরনের আজকাল ভোল্ট মিটার, ভোল্ট অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট অ্যাম্পিয়ার হার্জ মিটার, তিনটেই একসাথে পাওয়া যাচ্ছে। এগুলো সব চায়নার তৈরি, আমাদের এখানে এনে সব ইম্পোর্ট করে বিক্রি করছে। তা ভোল্ট মিটারের দামটা বাজারে, আপনারা শুধু যদি ভোল্টটা দেখতে চান, আপনার বাড়িতে কত কারেন্ট এখন আছে সেটা যদি দেখতে চান, তাহলে আপনি মাত্র 80 টাকাতেই এই যে এই মিটারটা জ্বলছে যেটা, এটা মাত্র 80 টাকাতে আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি ভোল্ট অ্যাম্পিয়ার দেখতে চান, খালি অ্যাম্পিয়ার অর্থাৎ আপনার বাড়িতে কারেন্ট কত খরচা হচ্ছে, অ্যাম্পিয়ারটা কত নিচ্ছে, সেটা যদি কিনতে চান তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার কিনতে পাওয়া যায়। সেটার দাম প্রায় 350, 370-80 টাকা দাম নেয়। আর এটা তার থেকে আরেকটু বেশি পয়সা খরচা করলে ভোল্ট অ্যাম্পিয়ার হার্জ, তিনটে জিনিসই পাবেন। অর্থাৎ আমাদের এখানে যে 50 হার্জ সেটাও শো করবে, এবং ভোল্ট কত দিচ্ছে, আপনার ঘরে এখন ইনপুট কত ভোল্ট আসছে সেটাও আপনি একদম মনিটর করতে পারবেন। আপনার মেন সুইচ বক্সের কোথাও লাগালেন, এবং মেন লাইনে যেখানে মিটার থেকে কানেকশন এসে আপনার ঘরে মেন সুইচ, সেইখানে আপনি যদি লাগান, তাহলে আপনি টোটাল বাড়িতে কতটা কারেন্ট ইউজ করছেন সেটাও আপনি এটাতে প্রমাণ পেয়ে যাবেন। আমি আপনাদের দেখাই, এই মিটারটার সাথে একটা নেগেটিভ পজিটিভ তার আছে, আর একটা জ্যাক রয়েছে। এই জ্যাকের সাথে একটা আপনি এরকম ধরনের সিটি কয়েল কিনতে এর সাথেই দেবে আপনাকে। এই সিটি কয়েলটা আপনাকে এই জ্যাকের ভেতরে লাগিয়ে নিতে হবে। গেল এটার সাথে এই সিটি কয়েল কানেকশানটা আমি করে নিলাম কয়েলটার সাথে, এই সিটি কয়েলে। এবারে কি হচ্ছে, এইটা আপনি যখনই আপনার বাড়ির কোনো ইলেকট্রিক প্লাগে এই স্ক্রু দুটো একটু ঢিলে দিয়ে, এখানে একটা দেখবেন X2 লেখা আছে। X2টা হচ্ছে লাল, অর্থাৎ পজিটিভ, যেখানে পজিটিভ কারেন্ট আসছে, আর X1 যেটা সেটা হচ্ছে নিউট্রালে দিয়ে দেবেন। দিলেই
এখানে ডিসপ্লেটা শো করবে কত ভোল্ট কত হার্জ শো করবে। এবার কারেন্টটা দেখা হচ্ছে মেইন ব্যাপার। এই কারেন্টটার ব্যাপারে দেখাতে গিয়ে আমি ইউটিউবে অনেকেরই দেখলাম যে ভুলভাল তথ্য দিয়ে এই ইউটিউব ডকুমেন্টগুলি করেছে। এইটার ভেতর থেকে, এই সিটি কয়েলের ভেতর থেকে আপনার যে পজিটিভ, অর্থাৎ যে ইলেকট্রিক সাপ্লাই থেকে পজিটিভ বা আপনি যে লোড দিচ্ছেন সেই লোডের তারটা, পজিটিভ তারটা এর ভেতর দিয়ে প্রবেশ করাতে হবে, এর ভেতর দিয়ে, ব্যাস সিম্পল। এটা প্রবেশ করলেই আপনার এখানে অ্যাম্পিয়ার শো করবে, অর্থাৎ কত ওয়ার্ডে কত অ্যাম্পিয়ার। আমি সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আপনারা যারা জানেন তো ভালো, না জানলে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এবার আমি প্র্যাকটিক্যালি এটা করে দেখাই আগে আপনাদেরকে। X2টা হচ্ছে লাল তার লাগিয়ে নিয়েছি, X1-এ লাগিয়ে নিয়েছি কালো তার। তাহলে এই কালো আর লাল তারটা আমি এখানে লাগালাম, লাগালেই কিন্তু এখানে ভোল্টটা শো করছে, দেখাতে পাচ্ছি 216 ভোল্ট, এই 225 ভোল্ট আর 50 হার্জ আমি আপনাদের দেখাতে পাচ্ছি, এটা শো করছে কিন্তু এখন। এবারে অ্যাম্পিয়ারটা আমি কি করে শো করবো সেটা দেখাবো। এইখানে যে আগেই দেখিয়েছি একটা সিটি কয়েল, আপনারা দেখতে পাচ্ছেন এই সিটি কয়েলটা, একটা বাল্ব 100 ওয়াটের আমি একটা বাল্ব নিয়েছি। এই বাল্বটার নেগেটিভটার সাথে এই যে এই ডিসপ্লেটার যে নেগেটিভ কালো তারটার সাথে বাল্বের একটা তার আমি নেগেটিভের জন্য এটা লাগিয়ে নিলাম। আর এই বাল্বের 100 ওয়াটের যে পজিটিভের যে তার, অর্থাৎ কারেন্ট পজিটিভ তারটা এই সিটি কয়েলের ভেতর থেকে যাবে। আমি দেখাতে পাচ্ছি এই সিটি কয়েলের ভেতর থেকে গেল, গিয়ে আমি আরেকটা এই যে লাল তার, যেটা এই ডিসপ্লে থেকে যে লাল তারটা আসছে, এই লাল তারটার সাথে জয়েন্ট করে দিলাম। তাহলে কি হলো, এইবারে আমি পজিটিভে দেবো, নেগেটিভে দিচ্ছি। এই পজিটিভ দিলাম, মিটারটায় এখন আমাদের ইনপুট ভোল্ট আসছে 228 ভোল্ট, 228 ভোল্ট আসছে, 50 হার্জ আসছে, কিন্তু অ্যাম্পিয়ার দেখুন 100 ওয়াটের একটা ল্যাম্প জ্বলছে, অ্যাম্পিয়ার শো করছে না। এখানটাই আমার কথা, যারা এটা দেখাচ্ছে তারা অ্যাম্পিয়ারটা দেখাতে পারছে না। অ্যাকচুয়াল অ্যাম্পিয়ারটা কেন দেখাচ্ছে না, এই 100 ওয়াটের বাল্ব জ্বললে এতে কোনো অ্যাম্পিয়ার শোই করে না। অ্যাকচুয়াল কারেন্ট নিচ্ছে কত, 0.45, অর্থাৎ 450 মিলি অ্যাম্পিয়ার। এই 450 মিলি অ্যাম্পিয়ারের জন্য এই মিটারটা কোনো শো করছে না। এই মিটারগুলি, ডিজিটাল মিটারগুলি মিনিমাম 1 অ্যাম্পিয়ার লোড হতে হবে, তবেই এখানে ডিসপ্লেতে শো করবে, না হলে শো করবে না। ফলে অনেকেই ধরে নিতে পারে মিটারটা খারাপ না, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই ক্ষেত্রে 0 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার শো করতে গেলে 450 মিলি অ্যাম্পিয়ারটা এখানে শো করে না। অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের অর্ধেক যদি কেউ কোনো কারেন্ট লোড নেয় 100 ওয়ার্ডে, সেটা শো করবে না। আমি যেই মাত্র 100 ওয়ার্ডের বেশি, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারের কোনো লোড দেবো, তখন কিন্তু অ্যাম্পিয়ার শো করবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, আমি 200 ওয়াটটা লাগাচ্ছি, দেখুন এই দেখুন 200 ওয়াটটা লাগালাম, এখন কিন্তু শো করছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি ঠিক দেখাতে পাচ্ছি কিনা, দেখুন 200 ওয়াটটা দেখুন এখন 0.9, অর্থাৎ 0.9 মানে 900 মিলি অ্যাম্পিয়ার, মানে 900 মিলি অ্যাম্পিয়ার, প্রায় 1 অ্যাম্পিয়ারের কাছে, তবেই শো করছে। অর্থাৎ 200 ওয়াট লোড না দিলে এই সিটি কয়েলের ভেতর দিয়ে ততক্ষণের আগে এই অ্যামিটারটা শোই করবে না। এবার আমি এর একটা ক্যালকুলেশন আপনাদেরকে বোর্ড করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা ড্রয়িং করে নিয়ে এসেছি, দেখুন এখানে লেখা রয়েছে ওয়াট, এখানে লেখা রয়েছে ভোল্ট, অর্থাৎ আমি 100 ওয়াটে ডিভাইডেড বাই 220 ভোল্ট, আমি 220 ভোল্টই ধরে নিলাম, আমাদের নর্মালি 220 ভোল্টই থাকে, এখন হয়তো একটু বেশি আসছে। 100 ওয়াট অর্থাৎ ওয়াট ভোল্ট 100 ওয়াটে ডিভাইডেড বাই 220 করলে 0.45, অর্থাৎ 450 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। এই মিটারগুলি 450 মিলি অ্যাম্পিয়ার শো করে না। আমি 500 ওয়াটের যদি বাল্ব লাগাই, 500 ডিভাইডেড বাই 220, তাহলে প্রায় 2.27 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, মানে প্রায় 2.5 অ্যাম্পিয়ারের কাছে কারেন্ট নিচ্ছে। আপনি একটা 500 ওয়াটের ল্যাম্প জ্বালালে 2.5 অ্যাম্পিয়ার মতো কারেন্ট আপনার কারেন্ট থেকে টেনে নিচ্ছে। একটা পাখা চালালে সাধারণত আপনি ধরে রাখুন 400 থেকে 450 মিলি কারেন্ট আপনার খরচ হয়, 400 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ারে অর্ধেক।
হাফ অ্যাম্পিয়ারেরও কম খরচা হয়। একটা পাখা 80 থেকে 100 ওয়াট একটা পাখা হয়। এবার আমি যদি 1000 ওয়াট লোড দিই, অর্থাৎ এই যে বড় যদি আমি একটা হ্যালোজেন লাগাই 1000 ওয়াট ডিভাইডেড বাই 220, তাহলে প্রায় 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট টেনে নিচ্ছে। এটা মাথায় রাখবেন, 4.5 অ্যাম্পিয়ার, ঘন্টায় 4.5 অ্যাম্পিয়ার কারেন্ট টেনে নিচ্ছে। ইয়ার কি নয়, এটা অনেকটাই কিন্তু অ্যাম্পিয়ার কারেন্ট আনছে। মানে 1 ঘন্টা চলাতে প্রায় 1 ইউনিটের কাছাকাছি পৌঁছে গেল। মানে 1 ঘন্টা 1000 ওয়াট চলা মানে আপনার 10 থেকে 12 টাকা খরচা হয়ে গেল। এবার 1500 ওয়াট ডিভাইডেড বাই 220, 6 থেকে 7 অ্যাম্পিয়ার, 6.81, 6 থেকে 7 অ্যাম্পিয়ার কারেন্ট আপনার পড়ছে। অর্থাৎ একটা এসি, বাড়িতে যে একটা এসি চলে প্রায় 1500 ওয়াট মতো, যদি 20-22 আপনি চালান তাহলে 1500 ওয়াট, যদি আপনি সেটাকে 28-29-এ চালান তখন 1200-1000 ওয়াট মতো নেয়। তো 1500 ওয়াট ডিভাইডেড বাই 220, 6.81, প্রায় 7 অ্যাম্পিয়ারের কাছাকাছি, মানে 6.5 অ্যাম্পিয়ারের ওপরে। 7 অ্যাম্পিয়ার ঘন্টায় আপনার অ্যাম্পিয়ার টেনে নিচ্ছে। প্রায় আপনি ধরে নিন 7 অ্যাম্পিয়ার মানে ঘন্টায় 7 অ্যাম্পিয়ার মানে আপনি ধরে নিন প্রায় মানে ঘন্টায় 10 থেকে 15 টাকার কারেন্ট আপনার পুড়ে যাচ্ছে। এবারে ইউনিট যত বাড়ছে তার উপরে হিসাব করে আপনি ধরে নিন, যত ইউনিট বাড়বে তার উপরে এদের ক্যালকুলেশনটাও বাড়তে থাকে। তো এই চার্টটা করে আমি দেখালাম, আপনারা দেখে রাখুন। 100 ওয়াটের একটা বাল্ব জ্বালালে 220 ভোল্ট যদি থাকে প্রায় 450 মিলি। তো অতএব এই যে চার্টটা 100, 500, 1000, 1500, এটা দিয়ে আমি অ্যাম্পিয়ার লোডটা দেখালাম, কারেন্ট কত নেয় সেটা দেখালাম। একটু বর্ষা 2-3 দিন হলো নেমেছে, একটু ঠান্ডা হয়েছে বলে আমি আজকে আবার একটা নতুন কিছু নিয়ে বসলাম এবং আপনাদের দেখালাম। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। সকল দর্শক, আমার যে সাবস্ক্রাইবার আছে বাংলাদেশ এবং কলকাতার, সবাইকে আমার ভালোবাসা দিয়ে আমার এই হবি ইলেকট্রনিক্স থেকে সবাইকে আমার অনেক ধন্যবাদ থাকলো। যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে আমার অনেক ধন্যবাদ। নমস্কার।